আসসালামু আলাইকুম। আমি আসলে এই কাপের শপটাই কাজ করি। এখানেই আমার কর্মজীবন শুরু ইটালি আসার পর। তো একটা ছোট্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করি যে আসলে আমাদের ইসলাম ধর্ম কতটা মর্যাদা সম্পন্ন, মানে কতটা মানুষ মানব কল্যাণের জন্য আহ, মানব কল্যাণের জন্য উপকার, তা আমরা অনেকেই বুঝি না, আসলে বুঝতেও চাই না। যে আমরা অনেক মুসলমান আছি, মুসলমান হয়েও আমাদের যে ইমান আমলগুলো ওগুলোর আমরা মূল্যায়ন করি না। একটু আগে একটা কাস্টমার আসছে, আমি যে জিনিসটা আপনাদের কাছে শেয়ার করতে চাই। তো আমার কাছে একটা জিনিস বিচার দিল, এই দেশের মানে ভদ্রতা বা শিক্ষিত বা এডুকেশনাল যেটা হচ্ছে, আপনাকে কেউর সাথে দেখা হলে সালুতা বা সালাম, আমরা যে ইসলামের ধর্মে যেটা বলি সালাম দেই, কুশল বিনিময় করি, কেমন আছেন এগুলো বলি। এই দেশেরও নিয়ম আছে, ওদের এডুকেশনাল সিস্টেমে এটা বলা। যেমন সকালবেলা হলে বনজর্ন, দুপুরবেলা হলে বনপমিরিজ্য, এবং সন্ধ্যাবেলা হলে বনসেরা, এবং কোথাও চলে গেলে রাতে বননত্তে, এগুলো বলা। তো এগুলো আমাদের যেমন ইসলামে যেমন সালাম দেওয়া এবং কোনো কিছু শুকরা আদায় করা, ইসলামে এগুলো বললে আমাদের দেখেন মানুষ ইসলামে কিন্তু আমাদের ভালো বলবেই, একটা সালাম দিলেই সালামের নেকি পাবো, এবং আখিরাতে এটার জন্য আমাদের সব অপেক্ষা করতেছে, নেকি অপেক্ষা করতেছে, আমরা এটা পাবো। কিন্তু দেখুন ওরা এই দুনিয়াতেই মানে একটা জিনিস যে শিক্ষা, একটা জিনিস দেয় নাই, একদিন দুই দিন দেখছে। আমার এখানে একজন কাজ করে, আমার এক কলিগ ইটালিয়ান, সে হয়তো অন্য কারণে হয়তো তার মিস্টেক, সে আসলে দেয়, অথবা তার কোনো কারণে ভুল হয়েছে, সে তার সম্বন্ধে দুই দিন সালাম দেয় নাই দেখে মানে বোন জন্য সে সকালবেলা হয়তো বা দুপুরবেলা আসছে সেটা বলে নাই, যেভাবে স্বাগতম জানায় সেটা বলে নাই দেখে সে বিচার দিতেছে সে কি অশিক্ষিত, সে আমাকে কেন এটা বললো না, মানে বলতেছে। আসলে আমি এখানে দোষ বা সে তার অপরাধ, সে কেন বলেন এটা না, এটা বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে মানে এই যে নিয়ম, দেখা হলে একজনের সাথে, আপনার সাথে দেখা হলে তখন যে আপনি একে সম্বোধন করবেন, আমাদের ইসলাম ধর্মে যেমন সালাম দিয়ে, এই দেশে কিন্তু ওই সেম সিস্টেম। হয়তোবা তারা অন্য ধর্ম দেখে তারা ওইটাকে বিশ্বাস করে, বাট আমাদের ইসলাম ধর্মে দেখছেন একটা মানুষের সাথে এই জন্য দেখালে অবশ্যই তার সাথে কৌশল বিনিময় করা, সালাম দেওয়া। আর আমাদের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আমরা এটার বিনিময়ে নেকি পাচ্ছি, যা আমাদের পরকালে অনেক কাজে লাগবে। এবং এটা এটা করার কারণেই একটা মানুষের সাথে আমাদের সম্পর্কটা আরও সুন্দর এবং মনোমুগ্ধকর হয় এবং ভালো হয়। তো আমরা অবশ্যই ছোটোখাটো জিনিসগুলো অবশ্যই ছাড় দেবো না, ধরবো এবং পালন করার চেষ্টা করব, যেটার বিনিময়ে আমরা অবশ্যই মানুষের সাথে একটা সুন্দর ভালো আচরণ যেমন সৃষ্টি হবে এবং পরকালের জন্য আমাদের উপকার হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।